31st নাইটের পিকনিকের রান্নাবান্না শেষ করার পর আমরা সবাই খাবারের জন্যে আয়োজন করছিলাম। তখন আরকি এই ভিডিওটা করা। তো মোটামুটি খাবার-দাবার সব রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমরা সবাই টেবিলটা সুন্দর করে সাজানোর চেষ্টা করি। সুজন, ইমরাজ ভাই, আব্দুর রাজ্জাক ভাই সবাই মোটামুটি হেল্প করছে আপনার খাবার-দাবার সাজানোর ক্ষেত্রে। প্লেট, পানি, যাবতীয় প্রয়োজনীয় যা আছে সবকিছু কাছাকাছি নিয়ে আসার জন্যে আমরা চেষ্টা করতেছি। যাতে অতি দ্রুত আমরা আমাদের খাবারের আইটেমগুলো সামনে নিয়ে আসতে পারি এবং খাবারটা কমপ্লিট করে আমরা যার মতো সবাই বাসায় চলে যেতে পারি। যেহেতু একটু রাত হয়েছে প্রায় আপনার ১০টার কাছাকাছি বেজে গেছে আমাদের এই পর্যন্ত আসতে। আমরা অবশ্য রান্নাবান্নাটা একটু দেরিতে শুরু করছি যেই কারণে আরকি আমাদের এই দেরিটা একটু হয়ে গেছে। একটু রাত হয়ে গেছে আরকি। আমরা যদি আরেকটু আগের থেকে রান্নাবান্নাটা শুরু করতাম তাহলে আমাদের এই পরিমাণ রাত হতো না। যাই হোক যা হবার হয়ে গেছে সেটা বলে তো আর লাভ নেই। তো মিরাজ ভাই, আব্দুর রাজ্জাক ভাই, সুজন সবাই হেল্প করতেছে আপনার আ প্লেটগুলা সাজানোর জন্যে, খাবার-দাবার নিয়ে আসার জন্যে। তো এই পরিস্থিতিতে আরকি আমি আসলে সেইভাবে কোনো কিছুতেই হেল্প করিনি। আমি জাস্ট ভিডিওটাই করছি। আমি আসলে কিছুই করিনি যেটা সত্যি কথা আরকি। সবথেকে বেশি পরিশ্রম করছে ম্যানেজার সাহেব, সুজন অ্যান্ড মিরাজ ভাই। এই ৩ জনই মোটামুটি একটু বেশি পরিশ্রম করছে এই পিকনিকের পিছনে। আমার থেকেও বেশি পরিশ্রম তারা করছে। তো এই পিকনিকের পরিপ্রেক্ষিতে অনেকেই দেখা গেছে যে এক জায়গায় হইছে। অনেক সময় এক জায়গায় আমাদের এভাবে কখনো হওয়া হয় না। তো এই পিকনিকের খাতিরে আরকি হওয়া এক জায়গায় সবাই মিলে। তো মিরাজ ভাই অ্যান্ড সুজন রাইস বা পোলাও যেটাই বলেন সবাইকে বেড়ে দিতেছে। সবাইকে হাতে ধরায় দিছে। শামীম ভাই একটা প্লেট নিয়ে আসছে পোলাও নেওয়ার জন্যে। তো আমি ওই পেছন দিয়ে একটু ভিডিও করতেছিলাম যে একটু রেখে দেই স্মৃতি হিসেবে। রাইসটা মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় নাই। একদম বেশিও সিদ্ধ হয় নাই, একদম কমও সিদ্ধ হয় নাই। একদম পরিমাণ মতো সিদ্ধ হয়েছে রাইসটা। I mean পোলাওটা। আর তাছাড়া আপনার রোস্ট বলেন, ডিমের কোরমা বলেন, বেগুন ভাজা বলেন, যাবতীয় যা ছিল মোটামুটি ডাউল কিংবা মুড়িঘন্ট যেটাই বলেন সেটাও অনেক ভালো হয়েছিল। সবকিছু মিলে এরকম ঘরোয়া পরিবেশে পিকনিক করতে সবারই মোটামুটি ভালো লাগে। আমরা ২ টা মজু আনছিলাম ২ লিটারের, টোটাল ৪ লিটার। তো সবকিছু মিলেই আমাদের পিকনিকটা উপভোগ করার মতো ছিল। অ্যান্ড এই দৃশ্যটা একদম শেষে খাওয়ার সময় সজীব একটু লজ্জাবোধ করতেছিল ক্যামেরার দিকে তাকাতে বা ক্যামেরা ধরার কারণে সজীবের একটু অস্বস্তি বোধ হচ্ছিল খাওয়ার জন্যে। সজীব আমাদের ভেন্ডর টেকনিশিয়ান। আমাদের যাবতীয় কাজ মূলত সজীব করে। যেকোনো প্রবলেম আমরা যদি ফেস করি তাহলে সজীবকে দিয়ে করাই। সজীব আসলে একটু লজ্জাবোধ করতেছিল ক্যামেরার সামনে আসতে। তারপরে একটু ধরা আরকি। আর সজীবের পাশে ওইটা সজীবের চাচাতো ভাই অ্যান্ড সবাই মিলে আমরা মোটামুটি এই পিকনিকটাকে ভালোই উপভোগ করছি। কারণ আমরা গানের ব্যবস্থা ছিল। আমরা সবাই মিলে মোটামুটি গানের আয়োজন করছিলাম, গান গাইছি। সবাই একসাথে এম পিকনিক করার মজাটাই আলাদা। যারা এই পিকনিক করে নাই তারা এই সমস্ত মজা আসলেই বুঝবে না। তো এই ছিল আমাদের 31st নাইটের পিকনিকের অবস্থা বা ব্যবস্থা যেটাই বলেন।